জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পবিত্র 12ই রবিউল আউয়াল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি ঈদে মিলাদুন নবী আজকে অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ একটা দিবস আমাদের মাঝখান থেকে অতিবাহিত হচ্ছে। এই দিনেতি দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন সরকারে দো জাহাঁ সুলতানে মদিনা নবীউল আম্বিয়া আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে পদার্পণ করেছিলেন। সেই দিনটা জমহুর উলামায়ে কেরামের মতে ছিল 12ই রবিউল আউয়াল এবং সোমবার। আর আজকেও দেখুন আল্লাহর কি রহমত, আজকের দিনটা হলো 12ই রবিউল আউয়াল এবং সোমবার। এই মিল সব সময় হয় না, আল্লাহ এবছর হইয়ে দিয়েছে। যারা আশপাশে আছেন দেরি না করে পাক মাহফিলে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর।
এখানে নাই না কেন কেহ কারণ খবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহ ওয়ালা আলিহি ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা তোমারি নূর হতে এসেছে প্রাণ তাতে, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام
শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা, তরুণ যুবকেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা আমার জননী মায়েরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রত্যেককে জানাই ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আর আমি মোহেবুল্লাহ হুসাইনি, বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে ঈদে মিলাদুন নবী। অনেকে বলে ঈদ আবার কটা হবে? একটা তো ঈদুল ফিতর আর একটা ঈদুল জুহা। এটা আবার ঈদ কেন হলো? অনেকে বলে নবীর জন্ম দিবস করা যাবে না। জন্ম দিবস ইহুদি নাসারারা করে, 2 নাম্বার। 3 নাম্বার বলে নবীর মিলাদ পেলে কোথায়? নবীর মিলাদ পেলে কোথায়? এই 3টে জিনিস নিয়ে বেশি বিতর্ক চলছে সমাজে। আজ থেকে 10-15 বছর আগে যে সমস্ত মুরব্বীরা আছে তারা এই বিতর্কগুলো তারা শোনেননি। এই ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আসার পরে এক শ্রেণীর মানুষ বক্তা বেরিয়েছে, তারা খুব সহজে বলি, খুব সহজে বুঝে নেবেন। ইসলামের ডেভেলপমেন্ট আজকে সারা পৃথিবীতে যেভাবে বাড়ছে, ছড়িয়ে পড়েছে, আমেরিকা, ইসরায়েল তারা ভয় পাচ্ছে। তাদের সমীক্ষায় ধরা পড়েছে আগামী 2050 সালের মধ্যে পৃথিবীতে সবচেয়ে গ্রেটেস্ট রিলিজিয়াস হবে ইসলাম। সবচেয়ে জনসংখ্যায় বড় ধর্ম হবে ইসলাম। এই চিন্তায় আমেরিকা, ইসরায়েল, ইহুদি নাসারাদের ঘুম আউট হয়ে গেছে। তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। একদিকে তারা কোরআনকে বিকৃত করার চেষ্টা করছে। দেখবেন মাঝে মাঝে কোরআনের অক্ষরকে ভুলভাবে ছাপা হচ্ছে, বিকৃত করে দেয়া হচ্ছে। আর একদিকে কোরআনের মানে ভুল করা হচ্ছে। আর একদিকে আমাদের নবীর বিরুদ্ধে কখনো কার্টুন তৈরি করা হচ্ছে, কখনো ছবি তৈরি করা হচ্ছে, কখনো সিনেমা তৈরি করা হচ্ছে। খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। আমি প্রথমে ভূমিকাতে ছোট্ট করে বলে দিচ্ছি, বাচ্চারা বুঝবে না, আপনারা বুঝে নিন। অন্যদিকে মাইন্ড দিলে মাথায় ঢুকবে না। আর একদিকে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল আমাদের মতো মোল্লা মৌলবীদেরকে, যারা অর্থলোভী, দুনিয়াতে যারা শুধু রিল্যাক্স করতে চায়, যারা মনে করে ইসলামের ব্যাপারকে হালকা করে দেব, যদি কিছু পয়সা ভালো করে কামানো যায় কামিয়ে নি, এদেরকে ওরা ভাড়া করে নিয়েছে। এদের অ্যাকাউন্টে মাসে মাসে ডলার ঢুকে দেয়। সেটা ভায়া ইসরায়েল হতে পারে, ভায়া আমেরিকা হতে পারে, ভায়া ব্রিটেন হতে পারে, কিংবা ভায়া সৌদি আরবও হতে পারে। এরা দেখবেন
সৌদি আরবের উদাহরণটা বেশি দেয়, কোরআন হাদিসের উদাহরণের থেকে সৌদি আরবের উদাহরণ বেশি দেয়। সৌদিতে এটা নাই, সৌদিতে ওটা নাই। তখনই ওদের বলবেন সৌদিতে নাইট ক্লাব হয়েছে, ইসলামে কি চলবে? সৌদিতে বার তৈরি করেছে সৌদির বর্তমান প্রিন্স মোহাম্মদ বিন ভাই আমার বাদশাহ সালমান, যে এখন আছে প্রিন্স, সৌদিতে বার তৈরি করেছে, চলবে ইসলামে? সৌদিতে তৈরি হয়েছে গোয়ার মতো সি বিচ, চলবে? তাহলে সৌদির উদাহরণ আমাদের দলিল নয়। সৌদিতে মাজার নাই, সৌদিতে নাকি মিলাদ নাই, সৌদিতে নাকি কিয়াম নাই, সৌদিতে নাকি দরুদ শরীফ নাই, সৌদিতে নাকি নবীর দিক সামনে দাঁড়িয়ে সালাম নাকি দেয়নি। ওরা জানে না কানা, এগুলো সবই হয়, কিন্তু তারপরও তারা উদাহরণ দেয়। তখন আমরা বলতে পারি বা বলেন সৌদিতে তো নাইট ক্লাব তৈরি হয়েছে, তাহলে কি চলবে? সৌদিতে তো বার তৈরি হয়েছে, হালাল বার, আবার নাম দিয়েছে হালাল বার, আবার হালাল। চিন্তা করতে পারেন? চলবে? তাহলে সৌদির উদাহরণ আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। সারা পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন, শুধু সৌদির দিকে তাকিয়ে দেখলে হবে না। এতদিন পর্যন্ত সৌদিতে রাজত্ব করত উসমানিয়া সাম্রাজ্য, আপনাদের জানা আছে, ইতিহাস পড়লে পাবেন। যখন উসমানিয়া সাম্রাজ্যের পতন হলো, তখন সৌদিকে গ্রাস করলো ভাই আমার ওই আমেরিকা ব্রিটেনের ভাই আমার মিত্র শক্তি। বর্তমানে সৌদিতে রাজত্ব করছে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েলের মিত্র শক্তি। বর্তমানে যে সৌদির সরকার, এই সরকারের সঙ্গে সবচেয়ে বেশি আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েলের ভালো সম্পর্ক, সুসম্পর্ক। এদের সঙ্গে মুসলিম দেশের সুসম্পর্ক নাই, ইহুদি নাসারাদের বেশি সম্পর্ক। এরা ঘুরিয়ে ফিরিয়ে তাদের এই এজেন্ডা বাস্তবায়িত করছে, যাতে করে আগামী 2050 সালের মধ্যে তাদের সমীক্ষায় ধরা পড়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ যে মহাপুরুষকে ফলো করবে তিনি আর অন্য কেউ নন, হিজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাদের যে ভয় ঢুকে গেছে, এই ভয়েতে তারা অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। একদিকে যেমন কোরআন বিকৃত করা, আর একদিকে তেমন হাদিসের নামে জাল হাদিস তৈরি করে সমাজে বিভ্রান্ত তৈরি করা, আর একদিকে বক্তব্যের মধ্যে দিয়ে মুসলিম সমাজকে ভাগ করে ইসলামের মধ্যে ঘৃণা তৈরি করা। এই কাজগুলো তারা করছে কিছু মোল্লা মৌলবীকে আমেরিকা ভায়া ইসরায়েল, ভায়া ব্রিটেন, ভায়া সৌদি তাদের অ্যাকাউন্টে ডলার রিয়াল ঢুকিয়ে দিয়ে তারা তাদের মতগুলো মানুষের কাছে ঢোকাচ্ছে। আর তারা বছরে বছরে আমেরিকা, ব্রিটেন গিয়ে, সৌদিতে গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে চলে আসছে। এখন যেটা সমস্যা সেটা হলো আমাদের নবী যে সুন্দর প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো, যে সমস্ত আমলগুলো আমাদের দিয়ে গেছেন, সেই আমলগুলোর মধ্যে বিতর্ক তৈরি করতে হবে। এটাই ওদের এখন মেন এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। ফাতিহা ইয়াজদাহাম চলবে না, বেদাত। ফাতিহা দুয়াজদাহাম চলবে না, বেদাত। সাবে বারাত চলবে না, সাবে মেরাজ চলবে না, ঈদে মিলাদুন নবী চলবে না, হারাম। বুঝতে পারছেন? তারাবির নামাজ 20 রাকাত চলবে না, নামাজ এইভাবে চলবে না।
এই একটার পর একটা যেগুলো আপনার বাপ 14 পুরুষ দাদু পরদাদুরা করে গেছে, এরা এখন নতুন বেরিয়ে এই মোবাইলে শুধু রাত দিন এদের কাজ হলো ভাষণ দেওয়া, দিয়ে সমাজের বুকে অস্থির পরিবেশ তৈরি করো, দ্বন্দ্ব মারপিট ঝগড়া হাঙ্গামা তৈরি করে মুসলমানে যখন মারপিট করবে দাঙ্গা হাঙ্গামা করবে এগুলোকে নিয়ে, তখন কেসিয়াস কেলে টাইসন হ্যানুম্যান গ্যারি মিলার জেনিফার মাইকেল জ্যাকসন এরা তো নবীর আখলাক দেখে ইসলাম দেখে এরা নবীর শিষ্য হয়েছে। এরা দেখবে ইসলাম ধর্মের মধ্যে এত মারপিট দ্বন্দ্ব, ওই ইসলাম জানার দরকার নাই। তাহলে 2050 সালের মধ্যে তারা যে সমীক্ষাটা করছে সেই সমীক্ষাটা আর বাস্তবায়িত হবে না। এদের প্ল্যান প্রোগ্রামটা অনেক দূরের, আমরা বুঝি না। সেই এলেম সেই হিকমা তো নিয়ে আমরা গবেষণা করি না, গবেষণা করলে বুঝতে পারবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আমি একটা এক্সাম্পল দিই, আপনি বলবেন ভাইজান এত বড় কথা বলছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আপনি ইতিহাস পড়ুন, যখন বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন মুসলমানরা খুব আনন্দ পেয়েছিল যে আমাদের মসজিদ আমরা ফিরে পেয়েছি। কিন্তু সুলতান সালাউদ্দিন আইয়ুবী আনন্দ করেননি। তিনি তার গোয়েন্দা বাহিনীকে ডেকে বলেছিলেন, আমি এখনো আনন্দ করতে পারছি না, তার কারণ আমার মনের ভিতর খুটকা লেগে আছে, আমার ব্রেনের ভিতর অ্যাটাক করছে যে আমার দলের মধ্যে, আমার এই ইসলামের মধ্যে অনেক গাদ্দার ঢুকে বসে আছে, যারা অরিজিনালি ইসলাম মেনেই চলে না। তারা মসজিদের মাইকে মেম্বারে দাঁড়িয়ে মুসলমানদের ভিতরে বিতর্ক তৈরি করছে। আসলে তারা মুসলমান কিনা এটা গোয়েন্দা দপ্তরকে খুঁজে বের করতে হবে। ভাই আমার, ইতিহাস বলছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী গোপনে গোয়েন্দা দপ্তরকে প্রত্যেকটা ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেবের পেছনে লাগিয়ে দিলেন। দীর্ঘদিন ধরে সেই লোকগুলো, গোয়েন্দাগুলো তাদের পিছনে ঘুরে ঘুরে তাদের মতো হয়ে গিয়ে শেষে বের করে নিয়ে এলো। এইরকম কয়েকশো ইহুদি নাসারা ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন ধরা পড়লো। তারা অরিজিনালি কোনো মুসলমান ছিল না, অথচ তারা এত বড় বড় মাওলানা হয়ে গিয়েছিল, আমার আপনার থেকে বড় পণ্ডিত হয়ে গিয়েছিল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে। এটা সুবহানাল্লাহ বলার কথা নয়। মুসলমান সেজে ইসলাম নিয়ে পণ্ডিত হয়েছে, কিন্তু সে মুসলমানই নয়। সে মসজিদের মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন এমন উস্কানিমূলক কথা বলছে যাতে করে মুসলিম সমাজের মধ্যে বিভক্ত তৈরি হয়, ভাগ হয়ে যায়, ঝগড়া হয়, মারপিট হয়, দ্বন্দ্ব হয়। বুঝতে পারলেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে শাস্তি দিয়েছিলেন নিয়ে। সেই চক্রান্ত এখনো আছে, আর তারই এক একটা পাঠ হলো কোরআন হাদিস সম্মত ডাইরেক্ট যেখান থেকে আপনি প্রমাণ পান ঈদে মিলাদুন নবীর কথা। এরা বলছে ঈদে মিলাদুন নবী হারাম। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই সাইড গুলোকে বিছিয়ে দেওয়ার জায়গা নাই, লোক যদি আসে বিছাতে পারবে? এই সাইডে ওই সাইডে ওয়ালা আলি। আর কিছু বলে লাভ নাই, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, আল্লাহুম্মা।
হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, এক নাম্বার হলো ঈদ বলা যাবে কিনা, দুই নাম্বার হলো ঈদে মিলাদুন নবীতে খুশি করা যাবে কিনা, আর তিন নাম্বার হলো মিলাদ করা যাবে কিনা, জন্ম দিবস করা যাবে কিনা। এই তিনটে কথা আজকে প্রথমে ভেঙে নিন। যারা বলবে চলবে না তাদের উত্তরটা দিতে পারবেন। তারা কিন্তু কায়দা করে চাইছে নবীর ভালোবাসা, নবীর মহাব্বত আমাদের হৃদয় থেকে মুছে দিতে। তাদের একটাই চেষ্টা, একদিকে কোরআন বিকৃত করে ফেলবো, আর একদিকে সারা বিশ্বের মানুষের মন থেকে নবীর ভালোবাসা সরিয়ে দেব। হে তরুণ যুবকেরা, তারা সমস্ত আমলগুলোকে কমিয়ে কমিয়ে ছেটে ছেটে বাদ দিতে চায়। নবীর সম্পর্কে ভালোবাসা মহাব্বত আমাদের হৃদয় থেকে সরিয়ে দিতে চায়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর হাদিস সহিহ সানাদ থেকে পাওয়া যায়, দয়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আল আওলাদ, মাল মাতার থেকেও আমি রাসূলকে বেশি না ভালোবাসো, ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হলে না। মুমিন যদি না হতে পারি, ইমানদার না হলে নামাজের কোনো দাম আছে? রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে? দেখবে? পরীক্ষায় পাস হবে? তাহলে রোল নাম্বার না থাকলে খাতায় লিখে কোনো লাভ নাই। তাহলে ইমানদার না হলে তোমার আমলের এক পয়সা দাম নাই। যত বড়ই দাড়ি হোক না কেন, মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হলে কাজে লাগবে না যদি ঈমান ঠিক না থাকে। নবী বলছেন সবাইয়ের থেকে বেশি ভালো আমাকে বাঁচতে হবে, আর এরা ভালোবাসাটা কমিয়ে দিতে চায়। চলে আসুন দেখি ঈদ কথা বলা যায় কিনা। ঈদ মানে কি? হে তরুণ যুবকেরা, ওই সমস্ত ডলার খোর, ডলার খেয়ে কালার বদলে মৌলবীরা বলছেন ঈদ হলো দুটো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল জুহা। হে তরুণ যুবকেরা, একটা হলো ফিতরা দেওয়ার ঈদ, ফিতরা দিয়ে আপনি সাদকা দিয়ে, মানে ফিতরা দিয়ে টাকা পয়সা দিয়ে আপনাকে খুশি করতে হয়, টাকা পয়সা দিয়ে ফিতরা দিয়ে আপনি খুশি হবেন, সেই খুশিতে আপনি ঈদুল ফিতরের নামাজ আদা করবেন, একটা ঈদ। আর একটা হলো ঈদুল আযহা, যেটা ত্যাগের ঈদ, আপনার মূল্যবান বস্তুকে আপনি উৎসর্গ করবেন আল্লাহর নামে, এই উৎসর্গ করে খুশি হবেন, এই উৎসর্গ করে ত্যাগ করে আপনি খুশি হবেন, খুশি হয়ে আপনি নামাজ পড়বেন, এই নামাজটা হলো ঈদুল আযহার ঈদ। তাই মুসলমান শুনে রেখে দেন, ওই সমস্ত মানুষগুলো ডলারকে কালার বদলে তারা বলছে ঈদ তো দুটো, ঈদ আবার তিনটে কেন হলো? আমরা বলি তিনটে নয়, ঈদ মানে হলো খুশি। ঈদটা আরবি শব্দ, এই আরবি শব্দটা যে কোনো খুশিতেই বলা যায়। এতটুকু মৌলবী তোমার জ্ঞান নয় যে ঈদ কথা বলা মানে যে নামাজ পড়তে হবে তা কিন্তু নয়। আসলে ঈদ কথাটা আরবি শব্দ, যার অর্থ হলো খুশি। এর জন্য বড় ডিকশনারি, বড় লোগাত, বড় ভাই আমার অভিধান লাগবে না। আপনার মোবাইলে আছে গুগল, সেই গুগলে গিয়ে একবার লিখুন ঈদ শব্দের অর্থ কি, দেখবেন সেখানে মানে আসবে ঈদ শব্দের অর্থ হলো খুশি হওয়া। আপনার ছেলেটা চাকরি পেলে আপনি খুশি হন না বেজার হন? কি হন? খুশি হন। আপনি বাইরের লোককে গিয়ে বলছেন, জানো ভাই আমার ছেলেটা চাকরি পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, আমাদের ঘরে যেন ঈদ হচ্ছে। বলেন তো ঈদ হচ্ছে? বলেন ঈদ মানে খুশি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই।
প্রতিদিন নতুন নতুন কারো ছেলে ইসলামিক আছে ভিডিও পেতে মেয়ে হয়নি, আমাদের আল্লাহ সঙ্গে একটা থাকুন। মেয়ে দিয়েছে চ্যানেলটিকে জানো ভাই, সাবস্ক্রাইব করুন। আমার ঘরেতে পাশে ঈদ থাকা বেল হয়েছে। আইকনটি অবশ্যই প্রেস করুন। ঈদ প্রতিটি কথাটা আপনার বললি যে পরিচিত নামাজ পড়তে হবে তা জি, নয়। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। হে তরুণ প্রতিদিন যুবকেরা, নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের মন সঙ্গে দিয়ে থাকুন। শুনবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে এমন থাকা অনেক বেল আইকনটি আযান অবশ্যই আছে প্রেস করুন। যে আযানে নামাজ পড়া লাগে না, আবার এমন অনেক নামাজ আছে যে নামাজে আযান দেওয়া লাগে না। ভাইরা আমার, সন্তানের জন্ম হলে এক কানে আযান দেওয়া হয় আর এক কানে ইকামত দেওয়া হয়। এই আযান দেওয়া যখন হয়, সন্তান জন্মের পরে আযান দিলে সেই আযানের নামাজ পড়া লাগে না। আবার মানুষ যখন মারা যায়, জানাজার নামাজ হয়, এই জানাজার নামাজের আগে কোনো আযান দেওয়া লাগে না। এমন অনেক ঈদ আছে যে ঈদ খুশি হলে তার জন্য নামাজ পড়া লাগে না। আপনি যে কোনো খুশিতে ঈদ কথাটা ব্যবহার করতে পারেন। ভাইরা আমার, আমার নবীর জন্ম হয়েছে, নবীর জন্মের জন্য মুসলমান খুশি হয়ে তারা বলছে আমরা ঈদ পালন করছি, অর্থাৎ আমরা অনেক অনেক খুশি হচ্ছি। ঈদ মানে খুশি। তাহলে ঈদ কথা মাওলা শব্দের অনেক মানে হয়। মাওলা মানে মালিক হয়, মালিক। মাওলা মানে মনিব হয়, মাওলা মানে স্রষ্টা হয়। বুঝতে পারছেন? তাহলে মাওলা ক্ষেত্রে মাওলাটা আপনার অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। একটা শব্দ অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। স্থান কাল পাত্র বিশেষ এরকম হাজারো ওয়ার্ড আছে। তেমন ঈদটাও, ঈদ শব্দটাও বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। এবারে চলে আসুন 2 নম্বর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দেন, নবীর জন্মে খুশি হওয়া যাবে কি যাবে না? জন্মদিনে খুশি হওয়া যাবে কি যাবে না? ওরা বলছে জন্মদিনে কেন খুশি হচ্ছ? যেদিনে নবীর ইন্তেকাল সেই দিনে কেন তাহলে দুঃখ প্রকাশ করছো না? খালি যে কোনো ভাবে নবীর মহাব্বত আমাদের হৃদয় থেকে কমাতে চায়। ও যেমন বাঁকা প্রশ্ন, আমারও তেমন বাঁকা উত্তর। ইসলামে বলা হয়েছে, ইসলামে বলা হয়েছে শোক পালন হবে কয়দিন? জোরে বলেন, জোরে বলেন। 3 দিন। শোক পালন কদিন হবে? 3 দিন। তুমি যেমন বাঁকা কোশ্চেন করে আমাকে জব্দ করতে চাও, আমি বাঁকা উত্তর দিয়ে তোমাকে জব্দ করব। যে আজ থেকে 1500 বছর আগে নবী যখন ইন্তেকাল করেছিলেন তখন 3 দিন শোক পালন হয়ে গেছে, আর শোক পালন ইসলামে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবীর জন্মে খুশি হওয়া যাবে কিনা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দেন। আমি কোন হাদিস পাক থেকে বলছি না, আমি কোন সিরাতের কিতাব থেকে বলছি না, আমি একেবারে উদাহরণটা দেব সর্বোচ্চ কিতাব আল্লাহর কোরআন মাজিদ থেকে। কারণ কোরআনের উপরে আর কোন দলিল হয় না, এভিডেন্স হয় না। কোরআন মাজিদের উপরে আর কোন বক্তব্য দেওয়া যায় না। কোরআনের উপরে কোন দলিল দিতে কেউ পারবে না। কোরআন অস্বীকার করলে সে আর ঈমানদার থাকবে না। হে তরুণ
যুবকেরা, কোরআন মাজিদ থেকে প্রমাণ দিন। সূরার নাম হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, নবীর জন্মে আনন্দ করা, খুশি করা যাবে কি যাবে না? এক শ্রেণীর মানুষ বলে নবীর মিলাদে খুশি করা যাবে না, জন্মে খুশি করা যাবে না। এই সূরা ইউনূসের 58 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু আপনি জানিয়ে দেন, ঈমানদারদের বলে দেন, মুসলমানদের বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর ফজল পে, ফজল মানে হলো অনুগ্রহ, আল্লাহর ফজল পে, আল্লাহর রহমত, আবে রহমতিহি, আল্লাহর রহমত পে, এটা পে, আবে যালিকা, এটা পে ফালইফরাহু, তোমরা খুশি হয়ে যাও। আল্লাহ নিজে বলছেন, হে নবী বলে দিন দুনিয়ার মানুষকে, তোমরা আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে খুশি হও। এই নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহর নির্দেশ। আমার কথা বোঝা যাচ্ছে তো? তাহলে প্রমাণ হলো আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষকে বলে দিন যে তারা যেন আমি আল্লাহর রহমত পেয়ে খুশি হয়ে যায়। এবারে চলে আসুন, ঠান্ডা মাথায় বুঝবেন, আমার আপনার নবী রহমত কি রহমত নয়? আমার আপনার নবী জগৎবাসীর জন্য রহমত কি রহমত নয়? জোরে বলেন, রহমত তো না রহমত নয়? কোনটা? আমি আপনি মুখে বললে হবে না, দলিল কই? সর্বোচ্চ দলিল আল্লাহর কোরআন থেকে দেব, শুনুন। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 107। এই 107 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার বন্ধু, হে আমার হাবিব শুনুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার নবী, আপনাকে আমি কুল আলামের জন্য, সারা জগৎবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন, রহমত করে প্রেরণ করেছি। জোরে হবে না? জোরে হবে না? ওখানে ওখানে আল্লাহ বললেন, কি বললেন? যে জগৎবাসীকে বলে দিন আল্লাহর রহমত পেয়ে খুশি হও। আর এখানে বলছেন বলে দিন যে আপনাকে আমি আমার নবীকে রহমত করে পাঠিয়েছি, তাহলে রহমত পেয়ে খুশি হও। আর নবীকে বললেন বলে দাও আমি রহমত, তাহলে নবী হলেন রহমত, তাহলে নবী রহমত হয়ে এসেছেন, জগৎবাসী খুশি হও। এই অর্ডার হলো কোরআনের, এই অর্ডার হলো আল্লাহ। জোরে হবে না? তাহলে নবীর জন্মে খুশি হওয়ার দলিল কোরআনে পাওয়া গেল না? গেল না? গেছে কোরআনে পাওয়া? প্রমাণ দিয়েছি তো। যারা বলে খুশি হওয়া চলবে না, খাপ করে বলবেন যে খুশি হওয়া যাবে না। আমাদের হুজুররা তো কোরআন থেকে বলে খুশি হওয়া যাবে, প্রমাণ দেয়। তাহলে কোরআন থেকেই তুমি প্রমাণ দাও যে নবীর জন্মতে খুশি হওয়া যাবে না। দাও তো দেখি। অমনি মোবাইলটা খুলে কোরআনের সূরা নাম্বার, পারা নাম্বার সব এখানে আছে। হ্যাঁ, বাংলায় অ্যাপ ডাউনলোড করা আছে, মিলিয়ে দেখে নেবেন যে এখানে খুশি হওয়া যাবে না পেলেন কোথায়। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, খুঁজে পাবে না। নবীর জন্মে যেখানে আল্লাহ খুশি, ফারিস্তা খুশি, কুল মাখলুকাত খুশি, শুধু খুশি হয়নি একজন, সেটা কে? জোরে বলেন, কে সেটা? ইবলিস, শয়তান। আজ থেকে 20 বছর আগেও জানতাম যে শুধু ইবলিসই মনে হয় আমার নবীর জন্মে খুশি হয়নি। এখন দেখছি ইবলিস অনেক চেলাও তৈরি করে দিয়েছে, ওই চেলারাও খুশি নয়। বুঝতে পারছেন কথা? আচ্ছা ভাই, আপনাদের কি মনে হয় আমি কারো বিরুদ্ধে বলতে এসেছি? একটাও কারো দলের মতের নাম ধরে বলেছি? কোন মৌলানা, কোন বক্তার নাম ধরে বলেছি? না।
যার গায়ে লাগার লাগতে পারে, এখনো সময় আছে, পরিবর্তন হতে হবে। হে তরুণ যুবকেরা, আরেকটা কথা প্রথমে বলে দিই, ওরা বলে ঠিক আছে খুশি হবে, কিন্তু নবীর মিলাদ তোমরা কোথা পেলে? প্রথমে জেনে নিতে হবে মিলাদ মানে কি। প্রথমে জেনে নিতে হবে মিলাদ মানে কি। হে তরুণ যুবকেরা, মিলাদ মানে হলো জন্ম। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী, নবীর জন্মে খুশি। ওরা বলে সব ঠিক আছে মেনে নিলাম, নবীর মিলাদ জন্মের কথা তোমরা কোথায় পেলে? জন্মের আলোচনা মিলাদ কি কোন সাহাবীরা করেছে? মিলাদ কি কোন তাবেঈনরা করেছে? এ মিলাদ কোথা থেকে তোমরা পেলে? মনে রাখবেন, তারা জানে না আমার আল্লাহ স্বয়ং ফেরেশতাদের মাঝখানে নবীর মিলাদ করেছে। শুধু তাই নয়, আজ থেকে 5000 বছর আগে ইব্রাহিম নবী আমাদের নবীর মিলাদ করেছে। আজ থেকে 2000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ আমাদের নবীর মিলাদ করেছে। যদি বলে হুজুর শুধু বললে তো হবে না, প্রমাণ আবার সেই কোরআন মাজিদ থেকেই বলবো, কারণ কোরআনের থেকে বড় দলিল কিছু নাই। কোরআনের দলিলকে কাটার ক্ষমতা কারো নাই। বন্ধু, 4 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন। সে পয়গম্বরের নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যাকে ইব্রাহিম বলি, ইহুদি নাসারারা বলে আব্রাহাম। আমরা যাকে সুলাইমান বলি তারা বলে সুলেমান। আমরা যাকে দাউদ নবী বলি তারা বলে ডেভিড। আমরা যাকে আদম বলি তারা বলে অ্যাডাম। আমরা যাকে হাওয়া বলি তারা বলে ঈভ। আমরা যাকে মুসা বলি তারা বলে মোজেস। আমরা যাকে ঈসা বলি তারা বলে যিশু। আমরা যাকে ফেরাউন বলি তারা বলে ফারাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজ থেকে প্রায় 5000 বছর আগে পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন। সেই পয়গম্বরের নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর আগে তার আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে আমাদের নবীর নিয়ে মিলাদ করেছিলেন। মিলাদ মানে হলো জন্ম, জন্মের কথা। হে তরুণ যুবকেরা, আজ থেকে 5000 বছর আগে আমাদের নবীর জন্মের আলোচনা আল্লাহর সঙ্গে করেছিলেন। সেটা 1500 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 129। হে তরুণ যুবকেরা, সূরা বাকারা 129 নাম্বার আয়াত। আমার আল্লাহ জানিয়ে দিলেন ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে কি দোয়া চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আয় আমার মাবুদ আল্লাহ, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। রব্বানা, হে আমাদের রব, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল আপনি পাঠান, একজন পয়গম্বর পাঠান, একজন রাসূল আপনি পাঠান, একজন নবী আপনি পাঠান। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের মাঝখানে আপনার আয়াত তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তালিম দেবেন কিতাবের। ওয়াল হিকমা, এবং হিকমা দান করবেন, যাতে করে তারা ওয়া ইউযাক্কিহিম, সেই সমস্ত মানুষেরা পরিশুদ্ধতা লাভ করতে পারে।
রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন মাজিদে কোট করে দিলেন ইব্রাহিম নবীর কথা। ইব্রাহিম নবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তাদের মধ্যে থেকে, আমার বংশধরদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান, যে আপনার কিতাব থেকে মানুষকে হেদায়েত দিয়ে তাদের পরিশুদ্ধতা দান করবে। দয়ার নবী বলেন, ইব্রাহিম নবী যে রাসূলের জন্য দোয়া চেয়েছিলেন, সেই রাসূল হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবীর জন্মের জন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আর সেই নবীর জন্মের কথা ১৫০০ বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়েছে। তাহলে কোরআনে নবীর জন্মের কথা পাওয়া গেল না গেল না? জোরে বলেন, প্রমাণ হলো না হলো না? নবীর জন্মের কথা কোরআনে আছে তো? আছে। আরো সুন্দর ভাবে বললে তো অনেক কথা বলা যায়, আমি তো ডাইরেক্ট কোরআন থেকে বলছি, এখনো হাদিস বলিনি, সিরাত বলিনি। ওসব কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বুঝতে পারছো? আমি অত কথাই যাচ্ছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। আজ থেকে ২০০০ বছর আগে, ২০০০ বছর আগে এই পৃথিবীর জমিনে আর একজন পয়গম্বর এসেছিলেন। সেই পয়গম্বরের নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ, ঈসা নবী তার উম্মতকে তৎকালীন যুগে সেই জামানার মানুষজনকে তিনি উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, শোনো, তোমাদেরকে আমি একটা খুশখবরি দিচ্ছি, একটা সুসংবাদ দিচ্ছি। কোরআন মাজিদ, কোরআনের দলিল দিচ্ছি, শুনুন, আরো স্পষ্ট দলিল, একদম ডাইরেক্ট নাম ধরে আমাদের নবীর জন্মের কথা নাম ধরে আছে কোরআনে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন কিভাবে মুসলমানের ঈমানটাকে ধ্বংস করা হয়। বলছে মিলাদুন নবী কোথায় পাবেন? মোলা মিলাদুন নবী কোথায় আছে? কে মিলাদ করেছেন? কোন সাহাবা করেছেন? কোন তাবেঈনরা করেছে? তোমরা কেন মিলাদ করছো? মনে রাখবেন, অনেক দলিল আছে। সাহাবারা নবীর জীবন বৃত্তান্ত অনেক আলোচনা করেছে। বলছে জন্ম দিবস পালন করা হারাম, এটা ইহুদি নাসারারা জন্ম দিবস করে। আরে ইহুদি নাসারারা যে জন্মদিন করে, সেই জন্মদিন কি মুসলমানেরা করে? তারা তো কেক কাটে, আমরা কি কেক কাটি নাকি? হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী, এই বলে কি কেক কাটছি আমরা? জন্মদিন মানে জন্মের আলোচনা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবার কেন রোজা রাখেন? দয়ার নবী বলেন, ওই দিনে আমি রাসূলের জন্ম হয়েছিল, তাই সেই জন্মের কথা, সেই জন্মদিনকে সামনে রেখে আমি প্রত্যেক সোমবার রোজা রাখি। তাহলে আমার নবীর জন্মের দিন আমার নবী নিজেই তো পালন করেছেন, এটা দ্বারা কি প্রমাণ হয় না যে জন্ম উপলক্ষে নবী রোজা রেখেছেন? তা আমরা তো সেটাই বলি, নবীর জন্ম দিবসকে সামনে রেখে রোজা রাখো, নামাজ পড়ো, দান করো, নিজে ভালো খাও, অন্যকে খাওয়াও, নবীর আলোচনা করো, মানুষজনকে দাওয়াত করো, সব তো ইসলাম সম্মত, একটাও তো ইসলামের বিরুদ্ধে নয়। তাহলে তোমরা ডলার খেয়ে ডলার বদলে কেন নিরীহ মুসলমানের মধ্যে হারাম বেদাত শিরক করে ফতোয়া দিয়ে ঝগড়া অশান্তি তৈরি করছো কেন? কিছু মানুষ করছে না, করেনি? হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ ১৫০০-২০০০ বছর আগে তার কওমের মানুষের, তার সম্প্রদায়ের মানুষকে আমাদের নবীর নাম ধরে ডাইরেক্ট কি বলেছিলেন শুনুন। আল্লাহ কোরআন মাজিদে, কেউ উঠবেন না, এক্ষুনি শেষ করে দেবো, একবারে শেষ করে দেবো, তারপরে উঠবেন, আমরাও নামাজ পড়বো।
কেউ উঠবেন না, মজলিসটা নষ্ট করবেন না, এইটা কমপ্লিট করে দিন। আজান হলো? আল্লাহুম্মা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াত মাসুমা কাম্মা মাহমুদিয়া। ভাইরা আমার, শেষ করে দিয়ে এটা বলে, তাহলে ঈসা রুহুল্লাহ, ভালো করে শুনুন, এটুকু বলে দিই। ঈসা রুহুল্লাহ, সূরা সাফ আয়াত নাম্বার 6, আল্লাহ বলেছেন তার জাতির কাছে, তার দলের কাছে ঘোষণা করলেন, কি বললেন? তোমাদেরকে একটা সুসংবাদ দিই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মুবাশশিরাম বিরাসূলিন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন পয়গম্বর আসবেন, আমার পরে একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে একেবারে ডাইরেক্ট আমার নবীর নাম ধরে বলা হলো, নবীর জন্মের কথা, নবী আসবেন। ঈসা রুহুল্লাহ 2000 বছর আগে বলেছিলেন। এর দ্বারা প্রমাণ হলো নবীর জন্মের আলোচনা কোরআন মাজিদে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে হাদিস পাকে তো আছেই, সিরাতের কিতাবগুলোতে আছেই, এছাড়া নবীর জন্মদিবস আলোচনা, মিলাদ পৃথিবীর বড় বড় মুহাদ্দিস আলেম তারা করতেন, যাদেরকে বাদ দিলে মৌলবীগিরি, মোল্লাগিরি সব বাদ হয়ে যাবে। হাদিসের সনদ যার থেকে এসেছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানে যাকে মারকাজুল আসানিদ বলা হয়, যার থেকে সারা উপমহাদেশে হাদিসের দার্স পৌঁছে গেছে, তিনি নিজে নবীর জন্মদিনে মিলাদুন নবী করতেন। নবীর জন্মদিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদুন নবী করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম পেশ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন। একবার ছোট্ট করে একটু দোয়া করে নিন, নামাজ হবে, নামাজের পরে আবার নতুন করে ওলামা হযরতরা ওয়াজ নাসিহাত করবেন। বাপেরা আমার, ভাইরা বলছিলেন যে 10টা মিনিট নামাজের পরে করবেন, আমার আপত্তি ছিল না, কিন্তু 10 মিনিটের লোক বসতে বসতেই চলে যাবে সময়। 10 মিনিটের লোক বসতে বসতে চলে যাবে, আমার টাইম অন্য জায়গায় দেওয়া আছে, বুঝতে পারছেন, আমাকে যেতে হবে, এখান থেকে সেই মুন্সির হাট যাব, অনেক দূর, নামাজ পড়তে পড়তে সময় যাবে, 6টা বেজে গেছে এমনি। আখেরি মোনাজাত পরে হবে, আমি একটু ছোট্ট মোনাজাত করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ, যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, এই সওয়াবখানাকে আমাদের নবী, নবীদের নবী হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে, तमाम साहबाए किराम ताबईन ताबे ताबीन हुजूर दारो पाके सवाबखाना पहुंचे, अहले बायात पाक पंजातन हुजूर दारो पाके सवाबखाना पहुंचे, तमाम औलियाए किराम दे रूह पाके सवाबखाना पहुंचे, खास करे फुरफुरा शरीफ मुजाद्दिदुल ज़मान कुतुबुल आलम अमीरुश शरियत सकले दादा हुजूर आमार पन्ना जान हुजूरेर रूह पाके सवाबखाना पहुंचे, 5 नाना जान दादा जान হুজুর পীর কেবলা হুজুরদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে। এখানে যারা আমরা হাজিরা দিয়েছি, আমাদের বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়িকুলের সওয়াবখানা পৌঁছে। যারা আজকে পাক মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, মেহনত দিয়েছেন, আল্লাহ পরিশ্রম করেছেন, গায়ে গতরে খেটেছেন, যে সমস্ত ছেলেপুলেরা যুবকেরা বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়িকুলের সওয়াবখানা পৌঁছে। প্রত্যেকের মনের নেক আশা আরজুগুলো কবুল ও মঞ্জুর করুন। শেষ দোয়া মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাইনি আর পাবো না। মওতটা যখন আমাদের দেবেন, রাস্তাঘাটে পড়ে যেন মওতটা না হয়, অ্যাক্সিডেন্ট মওত দেবেন না, হঠাৎ মৃত্যু দেবেন না, ক্যান্সার টিউমার প্যারালাইসিসে মওতটা যেন না হয়, বেইজ্জতের মওত দেবেন না, কুকুর শুকুরের মতো রাস্তার ধারে মরে না পড়ে থাকি। মওতটা যখন দেবেন যেন রমজান মাস হয়, জুম্মার দিন হয়, রোজা রাখা অবস্থায় পাক কালেমা শরীফ পড়তে পড়তে আপনার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের মওতটা নসিব করে দিন। আমিন 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 আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক